নমস্কার, আমি প্রিয়াঙ্কা সোম ক্রিয়েশনে আপনাদের সকলকে স্বাগত জানাই। এই ইনগ্রিডিয়েন্টস গুলো দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি আপনাদের সঙ্গে আজ কি রেসিপি শেয়ার করব। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আজ আমি আপনাদের সঙ্গে মাশরুম চিলি রেসিপি শেয়ার করব। মাশরুম খেতে নিশ্চয়ই আমরা অনেকেই পছন্দ করি, আবার অনেকেই পছন্দও করি না। যারা পছন্দ করেন না মাশরুম খেতে তাদেরকে বলছি এইভাবে একবার এই মাশরুমের রেসিপিটি বানিয়ে দেখুন। খেতে কিন্তু অসাধারণ হয়। আর একবার বানিয়ে খেলে আপনার মন চাইবে বারবার বানিয়ে খেতে। তো আজকে আমি মাশরুমের একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো তার জন্য দেখুন এখানে আমি একটা ডিব্বা মাশরুম নিয়ে নিয়েছি। এবার কিন্তু মাশরুমগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে, যেহেতু মাশরুমের গায়ে অনেক নোংরা লেগে থাকে। তো এগুলোকে কি করে পরিষ্কার করবেন সেই টিপসটা আমি আপনাদের শেয়ার করব। মাশরুমের ওপর কিছুটা ময়দা বা আটা, সেটাকে একটু ওপর দিকে ছড়িয়ে দিলাম। তারপর ভালো করে একটু হাতে করে ঘষে নিয়ে এবার ঠান্ডা জলে কয়েকবার ভালো করে ধুয়ে নেব। তাহলেই কিন্তু একদম মাশরুম পরিষ্কার হয়ে যাবে। দেখুন কত চকচকে হয়ে গিয়েছে, দেখুন যত নোংরা থাকবে সব বেরিয়ে যাবে। এমনকি গায়ের উপর যে একটা পাতলা ছাল থাকে সেটাও বেরিয়ে যায়। আর এই মাশরুম একটু ভালো করে না ধুলে না খেতে একটা কেমন লাগে, আমার তো লাগে, আপনাদের লাগে কিনা জানি না, অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাই কিন্তু এইভাবে ধুয়ে নেবেন, দেখবেন একদম পরিষ্কার হয়ে যায়। দেখুন কত নোংরা। আর ধোয়ার পর দেখুন মাশরুমগুলোকে আমি এভাবে কেটে নিলাম। যে যেমন শেপে কেটে নেবেন, এটা যেহেতু রান্না করার পর পরিমাণটা অনেকটা কমে যায়, তাই আমি একটু বড় করে কেটে নিলাম। এবার এটাকে আমি ম্যারিনেট করে নেব। তার জন্য আমি এখানে দেখুন কি দিলাম, কর্নফ্লাওয়ার দিলাম, 2 চামচ কর্নফ্লাওয়ার আর 2 চামচ ময়দা দিলাম, হলুদ গুঁড়ো দিলাম, আর জিরে গুঁড়ো দিয়ে দিলাম, গোলমরিচের গুঁড়ো, আর এখানে স্বাদ মতো লবণ দিয়ে এগুলোকে ভালো করে মাখিয়ে নেব। এর মধ্যে কোনো রকমের আদা রসুনের পেস্ট দেবার দরকার নেই। ব্যাস গুঁড়ো মশলাগুলো দিয়ে ভালো করে মাখিয়ে এখানে 5 মিনিট মতো রেখে দেবো। চামচের সাহায্যে আমি হালকা করে মাখিয়ে নিচ্ছি। আর একটু জল দিয়ে একটু ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি, যেহেতু একটু শুকনো শুকনো হয়ে গিয়েছে। মাখিয়ে নেওয়ার পর এটাকে আমি জাস্ট 5 মিনিট মতো রেখে দেবো, ব্যাস। আর দেখুন এই যে মাখানো হয়ে গিয়েছে আমার। প্রতিটি মশলা মাশরুমের গায়ে লেগে গিয়েছে। এবার কিন্তু এটা 5 মিনিট মতো রেখে দেবো। বেশি টাইম ধরে রাখবো না, এটা যেহেতু জল বেরিয়ে যেতে পারে, তাই এটা 5 মিনিট, জাস্ট 5 মিনিট মতো রাখবো। আর এইদিকে আমি আরো যে ইনগ্রিডিয়েন্টস গুলো লাগবে সেগুলোকে আমি রেডি করে নিচ্ছি। দেখুন আমি এখানে কি কি নিয়েছি, এখানে ক্যাপসিকাম নিয়েছি, আদা নিয়েছি এভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি, রসুন কুচিয়ে নিয়েছি, টমেটো কুচিয়ে নিয়েছি, পেঁয়াজগুলো কিন্তু একটু বড় শেপে রেখেছি। ক্যাপসিকাম আর পেঁয়াজ কিন্তু একটু বড় শেপে রেখেছি। এবার গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে বসিয়ে দিলাম একটা কড়াই। কড়াই ভালো করে গরম করে নিতে হবে। কড়াই কিন্তু ভালো করে গরম হয়ে গিয়েছে। এবার কিন্তু এর মধ্যে আমি দিয়ে দিলাম সাদা তেল। যেহেতু মাশরুমগুলোকে আমি ফ্রাই করব, তার জন্য আমি এটা সাদা তেল দিলাম। আপনারা অন্য তেলেও ফ্রাই করতে পারেন। আর ভিডিওটি কিন্তু স্কিপ করে দেখবেন না, পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। এবার এই মাশরুমগুলোকে চামচের সাহায্যে এই তেলের মধ্যে আমি ফেলে দিলাম। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে এগুলোকে ভেজে নেব। আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে আমার দেওয়া রেসিপির নোটিফিকেশন সর্বপ্রথম আপনার কাছেই পৌঁছায়। আর এক সাইড মনে হচ্ছে ভাজা হয়ে গিয়েছে, এবার আমি কিন্তু উল্টিয়ে নিচ্ছি। অপর সাইডটাও আমি এই লাল করে ভেজে নেব। এইগুলো যেহেতু চিটিয়ে গিয়েছে, ভাজার পর এগুলোকে আমি ঠিক ছাড়িয়ে নেব। এবার কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি হাই করে দিলাম। আর এইভাবে যদি মাশরুম রান্না করা হয় না, সত্যি এর স্বাদ কিন্তু অসাধারণ হয়। যারা মাশরুম খেতে পছন্দ করেন না তারাও মনে হয় চেটে পুটে খেয়ে নেবেন। আর এই রেসিপিটি কিন্তু রাতে ডিনারের ক্ষেত্রে একদম পারফেক্ট রেসিপি। এইগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার আমি একটা প্লেটের মধ্যে তুলে নিলাম। আমি সমস্ত মাশরুমগুলো ভেজে এই যে প্লেটের মধ্যে তুলে নিলাম। ব্যাস, এবার একই কড়াইয়ের মধ্যে আর একই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রথমে কুচিয়ে রাখা রসুনগুলো। রসুনগুলো কিন্তু খুব একটা লাল করে ভাজবো না, জাস্ট হালকা ফ্রাই হবে এটা। আর এর ওপর আবার দিয়ে দিলাম আমি কুচনো আদা।
আদা রসুন হালকা করে ভেজে নিতে হবে। আর দেখুন এখানে আদা রসুন হালকা ভাজা হয়ে গিয়েছে। আমি তো প্রথমেই বললাম এগুলো লাল করে ভাজবো না। এবার যে টমেটোটা কুচিয়ে রেখেছি সেই টমেটোটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। টমেটো কিন্তু একটু গলিয়ে নেব। টমেটোটা গলানোর জন্য আমি এখানে লবণ দিয়ে দিলাম। লবণ দিলে না টমেটো তাড়াতাড়ির মধ্যে গলে যায়। টমেটোটা কিন্তু অনেক গলে গিয়েছে। এইরকম অবস্থায় দিয়ে দিতে হবে ক্যাপসিকামগুলো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। আর আমার না ক্যাপসিকাম কাঁচা কাঁচা থাকলে ভালো লাগে না, একটু সেদ্ধ হলে বেশ ভালো লাগে। ক্যাপসিকাম দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম। ক্যাপসিকামটা একটু ভাজা ভাজা হয়ে গিয়েছে। এর ওপর দিয়ে দিলাম আমি কেটে রাখা পেঁয়াজ। আর ঝালের জন্য গোটা লঙ্কা ইউজ করলাম। আপনারা কিন্তু এটা লঙ্কাটাকে চিড়েও দিতে পারেন। বাস একটু জল দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম সয়া সস আর দিলাম টমেটো কেচাপ। এর পরিমাণটা যতটা থাকবে সেরকম পরিমাণ হিসাবে দিয়ে দিতে হবে, এর কোনো মাপ নেই। সয়া সস আর টমেটো কেচাপ দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। হাফ কাপ পরিমাণ আমি জল দিলাম। জল দিয়ে এটাকে ভালো করে ফুটিয়ে সেদ্ধ করে নেব। আর যদি ঝালটা কেউ বেশি খেতে চান তাহলে এর মধ্যে লঙ্কা গুঁড়িও দিতে পারেন। আমি এখানে ঝাল করব না, তাই আমি গোটা লঙ্কা দিয়েছি। আপনারা নিজেদের ঝালটা পছন্দ মতো দেবেন। আর এদিকে ফুটে এসেছে। এই সময় কিন্তু আমি এই যে মাশরুমগুলো ভেজে রেখেছি এর মধ্যে আমি দিয়ে দিলাম। আর এই মাশরুমটাই ভাজা খেতেও কিন্তু খুবই ভালো লাগে। তাই যার যেটা পছন্দ সেরকমভাবে বানিয়ে নেবেন, কিন্তু মাশরুমটা এভাবে বানাবেন দেখবেন খেতে হেভি টেস্টি হয়। এই মাশরুম ভাজাটা আপনি সন্ধ্যের সময় স্ন্যাক হিসাবেও খেতে পারেন। সস দিয়ে বেশ ভালোই লাগে খেতে। সমস্ত মাশরুমগুলো দিয়ে দিলাম। এবার এটাকে দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে এগুলোকে ফুটিয়ে নেব। আর মাঝে মাঝে না এইভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে। আর দেখুন এখানে গ্রেভিটা কিন্তু অনেকটা কমে গিয়েছে। আর এখানে আমি একবার দেখে নিচ্ছি ক্যাপসিকামগুলো সেদ্ধ হয়েছে কিনা। ক্যাপসিকামগুলো মোটামুটি সেদ্ধ হয়েই গিয়েছে। এটা এরকম পর্যায়ে এলে একটা বাটির মধ্যে আমি 2 চামচ কর্নফ্লাওয়ার গুলে রেখেছি, সেই কর্নফ্লাওয়ার গুলা জলটাকে এর মধ্যে দিয়ে দিলাম। এতে কি হবে, গ্রেভিটা একটু গাঢ় হবে। বাস এই কর্নফ্লাওয়ার জলটাকে দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নেব। এটা যত ফুটবে গ্রেভিটা কিন্তু ততই গাঢ় হবে। আর এটা যেহেতু রুটিতে খাবো খুব একটা পাতলা রাখবো না, আবার খুব একটা মোটাও রাখবো না। আর এইভাবে আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। মানে দেখুন গ্রেভি ফুটে উঠেছে আর কতটা গাঢ় হয়েছে। এই যে এই রেসিপিটা কিন্তু গরম গরম রুটি বা পরোটার সঙ্গে খেতে না অসাধারণ লাগে সত্যি। আর যারা নিরামিষ খান তাদের জন্য তো একদম পারফেক্ট রেসিপি। আপনারা পেঁয়াজ আর রসুনটা দেবেন না, ব্যাস দেখবেন দারুণ লাগে খেতে। আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। এবার একটা প্লেটের মধ্যে তুলে নেব। এটা কিন্তু আমার একদম পারফেক্ট হয়ে গিয়েছে। আর ঠান্ডা হয়ে গেলে আরেকটু গাঢ় হয়ে যাবে। বাস প্লেটে তুলে নিয়ে গরম গরম পরিবেশন করার জন্য রেডি মাশরুম চিলি রেসিপি। আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক দিয়ে প্রিয়জনদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন একটা রেসিপি নিয়ে। ধন্যবাদ।